আমরা কোনো রাজনৈতিক সমাবেশ করতে আসিনি, আমরা এটাও বলতে আসিনি যে আজকে থেকে আপনারা সবাই এনসিপি ভক্ত হয়ে যান, সমর্থক হয়ে যান। আপনাদের এলাকার পুরো বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের বড় বড় নেতারা নির্বাচনের আগে পরে 1 মাস বাবাকে, চাচাকে, মায়াকে, খালাকে করতে করতে মুখে ফেলে তুলে ফেলে, কিন্তু পরের 4 বছর 11 মাস তাকে আর খুঁজে পাওয়া যায় না। এটা তো একটা সর্বদেশের রাজনৈতিক কালচার হতে পারে না। বরং একজন নেতা সেই হবে যেই নেতা খুঁজে বের করবে যে আমার মানুষের সমস্যা কোথায়, আমার এলাকার সমস্যা কোথায়, আমার জনপদের সমস্যা কোথায়। আজকে আমরা লালমনিরহাট জেলায় এসেছি। এই জেলায় 5টি উপজেলা আছে। আমরা প্রথমেই আমাদের এই জেলার সংগঠক রাফেল আহমেদের সাথে যোগাযোগ করি যে এই যে 5টি উপজেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া উপজেলা কোনটি। সে বলে আমাদের পাটগ্রাম। প্রথমে আমাদের প্রোগ্রাম ঠিক করা হয়েছিল শুরু হবে লালমনিরহাট শহর থেকে এবং শেষ হবে ধীরে ধীরে একটার পর একটা, রাতে শেষ হবে আমাদের এই পাটগ্রামে। আমরা বলেছি না, এই চর্চা আমরা বিগত সময় দেখেছি, তারা মাথায় তেল দেয়া। আমাদের শুরু করতে হবে ওইখান থেকে, উপজেলার মধ্যে যে উপজেলাটি সবচেয়ে বেশি পিছিয়ে আছে। এই কারণেই আজকে আমরা লালমনিরহাট জেলার 5টি উপজেলার যে আমাদের পথসভা, আমরা প্রথম আমাদের এই পাটগ্রাম উপজেলা এসেছি। আমরা বিগত বছরগুলোতে রাজনৈতিক কালচারে শুধুমাত্র নিজের আখের ঘুচানো আর পকেট ভারী করার রাজনীতি দেখেছি। আমরা যদি আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই তাহলে সবার আগে আমাদের আপনাদের কাছে আসতে হবে। নির্বাচন হলেও আসতে হবে, না হলে আসতে হবে। সবার আগে আপনাদের এই রাস্তাঘাট দিয়ে আমাদের চলতে হবে। দিনের বেলাও চলতে হবে, রাতের বেলাও চলতে হবে। কখন কি পরিস্থিতি সেটাও আমাদের জানতে হবে। গতকালকে আমরা রাতের বেলায় আপনাদের এই পাটগ্রামে আসছিলাম। এসে দাঁড়িয়ে আসলে দিয়ে ঢোকার সময় এক কাঁচা বলতেছে চা খাবার কিছু দিবেননি। মানে ব্রিজ দিয়ে আমরা যখন গাড়ি নিয়ে ঢুকছি, এখানে কোনো সরকারি দল নাই, কিছু নাই, কিন্তু প্রত্যেকটা গাড়ি থেকে চা খাওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে। আমরা মনে করি যে চা খাওয়া না, চাটা প্রতিদিন কত চা খায় যে তার এত টাকা লাগে। বরং এটা হচ্ছে আপনাদের কিছু দলের কিছু নেতার চাঁদাবাজির আরেকটা ক্ষেত্র। আমরা যখন আপনাদের এই পাটগ্রামে ঢুকলাম, আমরা অন্য অনেকগুলো জেলা থেকে এসেছি। বিগত 3 দিনে আমরা 21টি উপজেলায় দিয়েছি, কিন্তু পাটগ্রাম পৌরসভার মধ্যে রাস্তাঘাটের এত খারাপ অবস্থা কোথাও দেখি নাই। তাহলে যে এত বড় বড় নেতা, এত বড় বড় দল, এত বড় বড় মার্কা, তারা কোন রাস্তাটা ঠিক করলো আর আপনাদেরকে কোন দিকে উন্নয়নের জোয়ারে ভাসাইব? শোনেন, সত্য কথা যেগুলো, পিতা কথা যেগুলো এখন মুখের উপরে বলতে হবে।